শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকাল সকাল দেখো ঘরের কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাটাই বাজে 8টা। মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি, মেয়েকে ডেকে তুলবো। তো রান্না বলতে তেমন কোনো কিছু রান্না করছি না, যেহেতু কি বলো তো গ্যাসটাকে তো বাঁচাতেই হবে, মানে কিছুদিন গ্যাসটাকে চালাতে হবে। আমি কোথায় রান্না করতে যাব বলো তো? গ্রামে গঞ্জে বাড়ি হলেও হয়তো কাঠ কিনে উনুনে রান্না করতে পারবো, কিন্তু উনুনে রান্না করার মতো সময় কিন্তু আমার নেই। সারাদিন দোকান চালাতে চালাতে কিন্তু আমি রান্না করি। তার সাথে সাথে তো দোকান বন্ধ করতে হবে 12:30 একটার সময়, তখন কিন্তু গিয়ে রান্না করতে হবে। তো তখন রান্না করব কিভাবে, আর তখন মেয়েকে খাওয়াবো কীভাবে? কোনো কাজই ঠিকমতো কিন্তু হবে না। রান্না করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রান্নাটাই করা হচ্ছে সবথেকে বড় কাজ। তো এটাই কাজটা যদি আমি গ্যাসে রান্না করি বলে একটু সুবিধা হয়, তো উনুনে রান্না করতে গেলে প্রচণ্ড দেরি। তাছাড়া জানো তো অনেক দিন উনুনে রান্না করা হয় না, হাঁড়ি কড়াই সমস্ত কিছু কালি পড়ে যাবে। তো আগে করতাম, এখন তো প্রচুর সমস্যা হয়ে গিয়েছে। আসলে মানুষের কাজের চাপে সময়ের অভাবে ঠিকমতো উনুনে রান্না করতে পারে না। এদিকে তো গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, এর জন্য আমি কিন্তু বেশি তরকারি রান্না করছি না। তো ভাতের মধ্যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি, আর লাউয়ের তরকারি করছি। লাউয়ের মধ্যে 3টে ডিম ভেঙে দিয়েছি। আমাদের বাড়িতে অন্য কিছু সবজির থেকে এই লাউ সবজিটা রান্না করলে সবাই কিন্তু খেতে বেশ পছন্দ করে। তো সবাই বলতে আমি আর বরমশাই কিন্তু সবাই খেতে পছন্দ করি, আমার মেয়েকেও খাইয়ে দিই। তো তারপর মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর হাতের কাজগুলো করিয়ে। স্কুলে পাঠানোর পরে দোকানে ছিলাম। তো দোকান থেকে দেখো দোকান বন্ধ করে 12:30টার সময় এখানে এসে দেখো ফুচকার লঙ্কা শেষ হয়ে গিয়েছে। তো লঙ্কাটা ভাজছি এই উনুনে, মানে আলুটা সিদ্ধ হচ্ছিল, তো সেই একেবারে গরম আঁচে লঙ্কাটা ভেজে নিচ্ছি। এই গরমের সময় লঙ্কা ভাজাটা না ভীষণ কষ্টকর, কারণ এই লঙ্কার ঝাঁঝে প্রচুর পরিমাণে কাশি। অন্য কিছু ভাজার থেকে এই লঙ্কা ভাজাটা বেশ কষ্টকর। তো আমি তো লঙ্কা ভাজতে বসে কতবার যে হাসি করব, আর কেশে মানে কি বলবো, চোখ মুখ দিয়ে একদম জল বেরিয়ে আসবে। কোনো সময় আবার কি বলো তো, মানে গামছা বা অন্য কাপড়ের সাহায্যে নাকটাকে চেপে থাকি। তো গ্যাসে যদি লঙ্কাটা ভাজি, তো গ্যাসটা কিন্তু আস্তে করে মানে লঙ্কাটা ভাজা যাবে। আর উনানে ভাজলে মানে কখনো জাল বেশি কখনো জাল কম, তো প্রচুর পরিমাণে লঙ্কাগুলো পুড়ে যায়। খুব সাবধানে ভাজতে হয়। তো লঙ্কাটা ভেজে গরম উনানে বসিয়ে রেখেছি, তারপর দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা না তাড়াতাড়ির মধ্যে আমি এই বাড়িতে কাজ সারতে পারি না, তো এই দুপুরের টাইমটাই কিন্তু আমি কাজটা সেরে থাকি। তো দুপুরের টাইমটায় আমি ঝাড় দিই, ঘর থেকে দাবা ঝাড় দিই, বাসন মাজি, পরিষ্কার করি, সমস্ত কাজ কিন্তু আমি করে থাকি। তো দেখো এখানে যখন আমার মানে অন্য কেউ ছিল, তারাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করছিল, তখন আমি করতাম না। তো করিনি, এটাই আমার দোষ, এটাই আমার অন্যায়। তো আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু দেখো অন্য কেউ যদি থাকে সে তো সেই জায়গাটা পরিষ্কার করে রাখবে। তো আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। সবাই কিন্তু এটা বোঝে না যে সেও একটা মানে ছেলেদের মতো কাজ করে। সারাদিন দোকানে থাকাটাও মুখের কথা নয়, দোকান ফেলে এদিক সেদিক ওদিক কিন্তু একদম যাওয়া যায় না। তো একদম খুব বেশিক্ষণ টাইম দিয়ে থাকতে হয়। তো যাই হোক দেখো এখানে আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই দেখো এই দিকটায়, যেহেতু আমাদের ঘরের ওই পাশে একটা বাঁশ বাগান আছে, তো এর জন্য প্রচণ্ড পাতা, চারিদিকে তো গাছপালা ভর্তি, তো সব সময় পাতা পড়ে ভর্তি। এই ঝাঁট দেবো আর কিছুক্ষণ পরেই মানে 5-10 মিনিটের মধ্যে আবারও পাতা পড়ে ভর্তি হয়ে যাবে। তারপর দেখো আবার লঙ্কাটা তুলে নিয়ে বড়মশা আলুর হাঁড়িটা বসিয়ে দিল। তখন আমি দেখো এখন আমি কলের চাতালে চলে এসেছি, ফুচকার বাসনগুলো মাজছি। তো এখন ঘড়ির কাঁটাই বাজে ওই 1টা মতো। তো বাসনটা মেজে নিচ্ছি, তারপরে কিন্তু আবার রান্নার বাসন আছে, তো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করব, তারপরে কিন্তু স্নান করব। তো অনেকগুলোই কাজ থাকে। শুধু দুপুরের টাইমটা এখন যেহেতু একটু বেলাটা বড় হয়েছে বলে দুপুরের টাইমটা এই 1 ঘন্টা মতো কিন্তু আমরা মানে একটু রেস্টে থাকতে পারি। তারপর আবার 4টের সময় উঠে মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসবো। আবার কিছু যদি দুপুরের খাবার বাসন থাকে সেটা মাজবো, মেজে কিন্তু বেরিয়ে যাব 1-1.5 ঘন্টা হাঁটতে। তো তারপর বাড়ি এসে দোকান খুলবো, দোকান খুলে দোকানে জল ছড়া দেবো, ঝাঁট দেবো। তো এটাই কাজ। আবার সন্ধ্যাবেলা যদি রান্না থাকে তো রান্নাও করতে হয়। তো এইভাবে সারাদিনটা আমার কেটে যায়। তো দেখো সমস্ত বাসন মেজে তারপর স্নান টান করে নিয়েছি, করার পরে দেখো ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। তো 3 জায়গায় পুজো করতে হবে। বরমাসা সকালবেলা একটা কাজ সুবিধা করে দেয়,
তো সকালবেলা ও ঠাকুরের পুজোটা কিন্তু ও ঘরে দোকানের ভেতর কিন্তু করে দেয়। তো দিলে আমি এই বাড়িতে পুজো করে চলে যাই, যেহেতু কী বলো তো মেয়ে তো যেহেতু আমার পুজো করতে করতে স্কুল থেকে চলে আসে, তো ও আসার আগেই আমার সমস্ত কাজ কিন্তু করে নিলেই ভালো হয়, না হলে কী বলো তো মেয়েটার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি পুজো করতে করতে ও স্কুল থেকে চলে এলে ও অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে থাকে, তখন কিন্তু আমি সমস্ত কাজ সেরে ওকে খাওয়াতে যাই। তো দেখো পুজো করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, মেয়েকেও টিউশনি পড়তে দিয়েছে, হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে দোকান খুলে বসে আছি। দোকানে এইমাত্র সবে সন্ধে দিয়েছি। এখন দেখো দোকানে তেমন একটা কাস্টমার নেই। সন্ধ্যাবেলা রান্নার ঝামেলাটা থাকলে না প্রচুর অসুবিধা হয়। যতবার এই মানে মটরটা আমি সিদ্ধ বসাতে এসেছি, মানে 2 থেকে 3 বার আমি ফিরে ফিরে গিয়েছি। এখন ওই 8টা মতো বাজে, তো মটরটা দিয়ে আমি সিদ্ধ করে রেখে দেবো, তারপরে ওই অল্প তেল মশলায় মটরটা রান্না করে নেবো। আলু ছাড়াই আজকের মটর দিয়ে ঘুগনি বানাবো, তো আলু দেবো না। তো আলু ছাড়াই এই প্রথমবার ঘুগনিটা বানাচ্ছি, তো কোনো রকমভাবেই ঘুগনিটা বানাবো, বেশি রিচ করে বানাবো না, আর ঝালও এতে দেবো না, যেহেতু ঝাল তেল মশলা সমস্ত কিছু কিন্তু আমার জীবন থেকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। তো চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। দেখো ছোটোবেলার অভ্যাস মানুষ এক নিমিষে কিন্তু বদলাতে পারে না, তো তার অনেকটা সময় দরকার হয়। আমি অনেকটা সময় নিয়ে চেষ্টা করছি যাতে আমি জীবনকে সুস্থ রাখতে পারি, অনেক চেষ্টা করছি। তো এখানে মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো আটাটা বের করে নিয়েছি, পরিমাণ মতো আটা নিয়েছি অল্প, যেহেতু ওই 10টা মতো রুটি হলেই হবে। তো 10টার মতো হয়েছিল রুটি, ছোটো ছোটো করে রুটি বানিয়েছিলাম, বেশি বড় সাইজের রুটি করবো না। তো দুটো আমি খাবো, বরমশাই 2-3টে হয়তো খাবে, মেয়ে তো খেতেই চায় না, মেয়েকে জোর করে খাওয়াতে হয়। তো এখানে আটাটা মাখতে বসে তো 2টো কাস্টমার এসেছিলো, একজন তামাক নেবে আর একজন মানে অন্য কিছু মাল নেবে। আর আটা হাত নিয়ে এভাবেই কিন্তু উঠে যেতে হয়েছিল, হাতটা আবার ধুয়ে। তো প্রচুর অসুবিধা হয় সকালবেলা এই রান্না করতেই বসলে। তো বরমশাই এখনও আসেনি, জানি না কখন আসবে, যেহেতু রোজার মাছ ফুচকাটা এখন খুবই কম বিক্রি হচ্ছে, সংসারটা কোনো মতো করে চলছে। কয়েকদিন ধরে তো বাড়িতে মাছই আনা হচ্ছে না, কিভাবে আনবে বলো? তো ফুচকাটা বিক্রি হলে তো সেই পয়সায় মাছ বাজার হাট কিন্তু আনে। তো দেখো দোকানে অনেক মালজাল নেই, ফুচকাও বিক্রি করে কিন্তু সে যে মালটা থাকে না সেটাও আবার এনে দেয়। তো এইভাবে আমাদের দুটো কারবার মানে মেনটেন করে দোকানটা চালানো হয়। তো লোন নিয়েছিলাম কিছু টাকা, দেখো মাল তুলেছিলাম, আবার কিছু টাকা দিয়ে দোকানের ওই গেটটা লাগানো হয়েছে। তো মাল তুলেছি, মাল যেন খালি খালি লাগছে, আরও দোকান ভর্তি যেন মাল যেন হলে ভালো হয়। তো দোকানে তেমন একটা বিক্রি খুবই কম, মানে কোনো মতে মানে চলে। তো টুকটাক বাচ্চাদের বিক্রি এগুলো হতেই থাকে, কিন্তু সময়টা যদি সারাক্ষণ বসে থাকতে হয়। তো এটাই হচ্ছে দোকানটার নিয়ম, বিক্রি হোক না হোক সময় দিয়ে কিন্তু বসে থাকতে হবে। তো এখানে দেখো আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন একটুখানি গ্রেট করে দিয়েছি, তাতে একটা টমেটো দিয়েছি, দিয়ে দেখো একদম ছোট্ট চামচের 1 চামচ তেল দিয়ে দেখো মটরটা দিয়ে দিয়েছি। মটরটা আজকে ঠিক মতো সিদ্ধ হয়েছিল। একদিন হয় কি বলো তো, কোনো সময় বেশি হয়ে যায় একদম গলে যায়, কোনো সময় আবার শক্ত থাকে, তো বোঝা যায় না ঠিক মতো। আমার এই প্রেশার কুকারটা একদমই ভালো না। তো আমার রুটিগুলো দেখো, রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। আর আজকের মানে রুটি যখন বেলতে বসেছি, আর মেয়েও ওই বাড়ি থেকে চলে এসছে, প্রচণ্ড বিরক্ত করছে, রুটি বেলাটা চাইছে বারবার করে। তো ওকে দিতে চাইছি না বলে বারবার আটা লেচি সব ফেলে দিচ্ছে, আর ওই দেখো লাস্টে বাধ্য হয়ে ওকে দিলাম, ও নাকি আমাকে রুটি বেলে দেবে। তো আটার লেচিগুলো নিয়ে দুটো আটার লেচি নিয়ে একদম নষ্ট করে ফেলেছে। তো কি করা যাবে, বাচ্চাদের কান্না ঝামেলা সমস্ত কিছু কিন্তু থামিয়ে ঘরের কাজও করছি। এখন বড় হয়ে যাচ্ছে, এখনও কিন্তু ওর যতই ঝামেলা। তো এখানে দেখো রুটিগুলো সেঁকছে, আমার কিন্তু রুটিগুলো খুব একটা ফোলে না, আমি রুটিটা খুব একটা ভালো বানাতে পারি না। তো আমার কিন্তু যে রুটিগুলো ফুলে যায় আমার কিন্তু বেশ ভালো লাগে। তো রুটিগুলো কি বলো তো, জানি না আমার কেন ফোলে না, আমার রুটিগুলো খুব একটা ফোলে না। তো মানে ওই হয়তো 5টা ফুলবে না 5টা ফুলবে, তো এইভাবে আমার রুটিগুলো হয়ে থাকে, কিন্তু আমি চেষ্টা করি রুটিগুলো যাতে ফোলে। তো যাই হোক এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো বরমশাই এইমাত্র চলে এসেছে, তো ওকে বললাম একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, ও দেখো করে দিচ্ছে। তো এখন তেমন একটা কাস্টমার নেই, একটু পরে দোকান বন্ধ করে দেবো, এখন একটু তাড়াতাড়ি বন্ধ করে দিই, কারণ বেশিক্ষণ দোকান খুলে বসে থাকলে সময়েরও অপচয় হয় আর কোনো কাজও ঠিকমতো হয় না। তো এই বন্ধ করার সময় হয়তো খেতে বসে, তখনও দোকানে 2-1টা কাস্টমার এসে বলবে এটা দাও ওটা দাও, আবার সবরি হাতে উঠে যেতে হয়, এটা হচ্ছে দোকানের নিয়ম। তো এইভাবেই জীবনটা চলে যাচ্ছে, সারা জীবন এইভাবেই চলে যাবে।
তো এখানে দেখো রুটিগুলো একটাও দেখো ফোলেনি, লাস্টে দুটো সেকেছিলাম, তো দুটোর মধ্যে দুটো ফুলেছিল। তো যাই হোক দেখো এখানে আমরা খেতে বসে গিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছে, ওই 9:30 মতো বাজে, খাবারটা খেয়ে নিচ্ছি। আর মেয়ে দেখো ওকে একটা রুটি দিয়েছি, ও ঘুগনি রুটিটা নিয়ে কীভাবে নষ্ট করছে। এটা নিয়ে দেখো ও নানা রকম কায়দা করছে, তো কোথায় ধোসা বানাচ্ছে, ওর বাবাকে খাওয়াবে, নানা রকম মানে খারাপ কাজগুলো বসে বসে করছে মানে। তো যাই হোক দেখো এখানে আমি ওকে খাওয়ানোর আগে আমি নিজে খেয়ে নিয়েছি, কারণ দুপুর থেকে একদম কিছুই খাওয়া হয়নি। দুপুরবেলা শুধু একটু টক দই খেয়েছিলাম আর একটা শসা খেয়েছিলাম, এছাড়া আর কোনো কিছুই খাওয়া হয়নি। তো মেয়েকে খাওয়ানোর জন্য বারবার চেষ্টা করছি, ও খাচ্ছে না, যেহেতু মাদের বাড়ি থেকে খেয়ে এসছে। আর মা আবার তরকারিও দিয়েছে, মাছ দিয়েছে, 3 পিস দিয়েছে আর একটু মাছের ঝোল দিয়েছে। তো মাছের ঝোলটা দেখলে আমি টক টক মতো ভাব হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো চারিদিকে কিন্তু হাওয়াও দিচ্ছে, মনে হয় যেন এক্ষুনি ঝড় উঠবে এই অবস্থা। তো বর মশাইয়েরও খাবারটা বেড়ে দিয়েছি। আর এই দেখো এই হচ্ছে মা মাছের তরকারিটা দিয়েছে, কতটা পরিমাণ দিয়েছে দেখেছো। তো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি ভিডিওটা, এখানেই টাটা বাই বাই।